লেখক গবেষক বিদগ্ধ আলোচক মানবতার ফেরিওয়ালা, সবার প্রিয় শায়েখ আহমদুল্লাহ, প্রাণের প্রিয় শায়েখ আহমদুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন, দোকানদার বিশ্বাস করে আমাকে তার ক্যাশে বসায়, আমি না বলে কিছু টাকা সরাই, এখন ফেরত দিতে চাই, কিন্তু তাকে বলে দিলে ফিতনা হবে, করণীয় কি? হতে পারে এরকম, অনেক ভাই কোনো কোম্পানিতে জব করেছেন, তখন কোম্পানির টাকা তিনি অবৈধভাবে নিজের পকেটে নিয়েছেন, সরিয়ে নিয়েছেন, আল্লাহর ভয় ছিল না। যখন আল্লাহর ভয় এসেছে, তার ঈমান তাজা হয়েছে, তিনি আলহামদুলিল্লাহ সেই টাকাগুলো ফেরত দিয়ে প্রায়শ্চিত্ত করতে চান। এটা কি অ্যাপ্রিসিয়েট এবং অভিবাদন করার উপযুক্ত কিনা বলেন? এটা ভালো কাজ না? মনে রাখবেন, একটা সমাজ সবচেয়ে সভ্য এবং ভালো সমাজে পরিণত হবে তখন যখন সমাজে মানুষ আল্লাহ ভীরু হবে, যখন মানুষের মধ্যে কি থাকবে? আল্লাহর ভয়। কদিন আগে আপনারা বিভিন্ন জাতীয় দৈনিকে দেখেছেন, একজন ভদ্রলোক বয়সে বেশ অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি রেলওয়েতে চাকরি করেছেন এবং রেলের বহু ফাঁকি ঝুঁকি দিয়েছেন, টাকা পয়সা অনেক সময় তিনি বিভিন্ন জায়গায় চলেছেন, টিকিটের টাকা দেন নাই, বিনা টিকিটে ভ্রমণ করেছেন, ইত্যাদি ইত্যাদি। পরবর্তী তিনি রেল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে দেখা করে তার সকল টাকার আনুমানিক সর্বোচ্চ, এর বেশি হবে না, এরকম একটা ফিগার তিনি সরকারি ঘরে জমা দেওয়ার জন্য হাজির হয়েছেন। তার ভিতরে এই চেতনা আসার একমাত্র কারণ হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া আর কিছু। অতএব যদি কারণ এরকম বোধোদয় হয়, সে সৌভাগ্যবান যে মৃত্যুর আগে আগে সে নিজেকে শুধরাবার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, আপনি যে দোকানে চাকরি করেছেন, যে কোম্পানির কাজ করেছেন, সেখান থেকে টাকা আপনি সরিয়েছেন, হারাম কাজ করেছেন, এখন সেই কাজগুলোকে আপনি, সেই টাকাগুলো আপনি কি করবেন? উত্তর হলো ওই মালিককে আপনি ফেরত দিবেন। এখন কথা হলো, মালিককে যদি বলে ফেরত দিতে যাই তখন উল্টা ঝামেলা হবে। যদি ঝামেলা হবে মনে হয় তাহলে এক কথা, আর না হলে আরেক কথা। অনেক লোক আছে, তাকে এটা বলে দিলে সে বরং আরো খুশি হবে, বরং সে আপনার থেকে হয়তো নিবেও না, ঠিক আছে তোমার ভিতরে বোধোদয় আসছে, আমি তোমাকে মাফ করলাম। আর যদি বলে দিলে আপনার ইতস্তত বোধ হয়, তাহলে আপনি বলে দেওয়ার দরকার নেই, যে কোনো ভাবে তার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেন, তার বিকাশ নম্বর টাকাটা ঢুকায় দেন, এটা খামে করে দিয়ে বলেন এটা আপনার পাওনা টাকা, কিসের টাকা এত কথা জিজ্ঞেস করেন না, এটা আপনি পাবেন, বাস রেখে দেন। বিভিন্ন ভাবে তার অ্যাকাউন্টে যে কোনো ভাবে টাকাটা ঢুকাই দিলে আপনি দায়মুক্ত হবেন। আর যদি ওই লোককে খুঁজে পাওয়া না যায়, তাহলে তার পক্ষ থেকে দান করে দিবেন। আমি 2004-05 সনের দিকে ঢাকার এক মসজিদে আমি যখন নামাজ পড়াই, এক ভদ্রলোক সরকারি বড় একজন কর্মকর্তা ছিলেন। তিনি কয়দিন পর পরই তার জমি জমা দান করেন, অমুকটা অমুক গরিব মানুষকে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন, অনেক বেশি একসাথে দিয়ে দেন। উনি আমার কাছে একবার এসে বললেন, হুজুর ছেলে মেয়েরা তো পারলে আমাকে মারে। আমি বললাম সমস্যা কি? বলে যে সমস্যা হলো এত বেশি দান করি, একটা জায়গা পাইছি, এটা একজনকে দিয়ে দিছি, ওইটা একটা মাদ্রাসাকে দিয়ে দিছি, ওইটা একটা এতিমখানাকে দিয়ে দিছি। এগুলো দেখে আমার সন্তানরা বলে মানুষ তো দান করে, তাই বলে গোটা জমি ধরে এভাবে এত এইভাবে দেয়, তাহলে তো আমরা রাস্তা বিক্রি হয়ে যাবে কদিন পর। তাই আমি বললাম ছেলেরা তো ঠিকই বলছে, আপনাকে এত বেশি দান করতে কে বলছে? দানের তো একটা সীমা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি এত বেশি দান করে ধুয়ে যাও না যে সব দান করে ধুয়ে গেলা আর তোমার সন্তানরা পরে মানুষের কাছে হাত পাতলো, তাদের জন্য কিছু রেখে যাওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আপনি দানও করেন, তাদের জন্য কিছু রেখে যান, এটা তো ঠিক। তখন ভদ্রলোক আমাকে বললো, হুজুর আপনি আমার দুঃখটা বুঝলেন না। বললাম বলেন না, দুঃখ কি আপনার? বলেন যে দুঃখ হলো ভাই, সরকারি চাকরি করেছি, অল্প কিছু বেতন পাইছি, এই বেতনের টাকায় সংসার এবং ছেলে মেয়েদের পড়ালেখার খরচ চালাইতেই কষ্ট হইতো। আমার যত জমি জমা আছে, যত অ্যাসেট আছে, এর বেশিরভাগই হলো 2 নম্বর টাকা। এখন ছেলেদেরকে তো আর এটা বলতে পারি না, মেয়েদেরকে তো এটা বলতে পারি না, সব চুরি ডাকাতির টাকা, সব টিন চুরি গম চুরির টাকা, ত্রাণের টাকা চুরির টাকা, এটা টাকা সেটা টাকা, এগুলো করে করে আমি এগুলো করছি। এখন যখন আমার মধ্যে এই বোধ জাগ্রত হয়েছে যে এটা আমার জন্য হারাম এবং আল্লাহর কাছে আমার এর জন্য জবাবদিহি করতে হবে, সেজন্য আমি প্রায়শ্চিত্ত করতে চাই। মালিক খুঁজে খুঁজে এখন আর দেওয়া সম্ভব না, কোথায় চাকরি করছি, কার কাছ থেকে ঘুষ খাইছি, কার কোথায় খুঁজে পাবো, এই জন্য এখন দিয়ে দিয়ে আমি মুক্ত হতে চাচ্ছি, কিন্তু সন্তানরা রাজি না। ভাইরা আমার, মৃত্যুর আগে আগে প্রতিটা হারাম টাকা হয় মালিককে, আর মালিককে দেওয়া সম্ভব না হলে, খুঁজে পাওয়া না গেলে গরিব দুঃখীকে দান করবেন, ওই মালিককে সওয়াবের নিয়তে, নিজে সওয়াবের নিয়ত করা ছাড়া, তাহলে ইনশাআল্লাহ দায়মুক্ত হতে পারবেন। অতএব মালিককে যদি না পান বা দেওয়া না যায় একান্ত, তাহলে অন্য কোনো গরিব দুঃখীকে দান করবেন, ওই মালিকের তরফ থেকে তাকে সওয়াব দেওয়ার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন।
এরপর প্রশ্ন হলো, আমি আমার আম্মুকে ইসলামের দাওয়াত দেই কিন্তু তিনি কিছুই মানতে চান না, তবে আমার প্রচুর খারাপ লাগে আর আমাকে অনেক কথা বলে, তবে আমি মাঝে মধ্যে রাগ করি, অনেক কথা বলে ফেলি, এটার করণীয় কি? অনেক সময় মা বাবা ভুল পথে থাকে, সন্তানরা হেদায়েতের পথে আসে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আজ এরকম দৃশ্য আমরা দেখি, যেটা খুবই আনন্দের, যে মা বাবার কপালে এখনো হেদায়েত আসে নাই, সন্তানকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আছে না নাই? এরকম যদি হয় তাহলে স্মরণ করবেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, অথচ তার মা তখনও হেদায়েত পান নাই। আবু হুরায়রা কি করেছেন? মায়ের সাথে বেয়াদবি করেছেন? মাকে গালিগালাজ বকাঝকা দিয়েছেন? না। তিনি মাকে যেরকম হেদায়েতের জন্য দাওয়াত দিতেন, দাওয়াত দিলে মা তাকে মারধর করতেন। বয়স্ক ছেলে, বড় হয়ে গেছে, সেই ছেলেকে প্রহার করতেন, তারপরে তিনি মায়ের সাথে বেয়াদবি করতেন না। এরপরে নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু হাত তোলেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আবু হুরায়রা বাসায় গিয়ে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য প্রস্তুত করে দিয়েছে, তিনি ঈমান এনেছেন। অতএব মা বাবাকে হেদায়েতের জন্য চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, অন্যদের মুরব্বীদের নেককারদের দোয়া চাইবেন, এবং সেই সাথে মা বাবাকে হিকমতের সাথে বিনয়ের সাথে দাওয়াত দিবেন। তারা যদি কটু কথা বলেও আপনি পাল্টা কটু কথা বলবেন না। মনে রাখবেন, মা বাবা এমন এক বিষয় যে আল্লাহ তাআলা বলেছেন তারা করা যাবে না। এরপর প্রশ্ন, আমি বিয়ে করতে চাই কিন্তু আমি মাদ্রাসায় পড়তেছি, পরিবারের অবস্থা ভালো নয়, বিয়ে করলে পড়াশোনা করতে পারবো না, আর বিয়ে না থাকাটা অনেক, বিয়ে করা ছাড়া থাকাটা অনেক কষ্ট হচ্ছে, আমি পড়াশোনা করতে চাই এবং এর থেকে বাঁচতে চাই, এখন আমি কি করব? আমার ঈমান আমল ঠিক রাখতে চাই। অনেক যুবকদের এই প্রশ্ন, কারণ যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য হাজার হাজার জাল বিছিয়ে রেখেছে শয়তান। আর যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারছে না, কঠিন হয়ে যাচ্ছে। যুবকদেরও করণীয় আছে। নাম্বার 1, হারামের জায়গাগুলো, ফিতনার জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও, কারণ আল্লাহ জানেন এটা এমন একটা জায়গা, কাছে গেলে আর সে ফিরে আসাটা তার জন্য টাফ হবে। এজন্য কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া ইনবক্স থেকে ইটিস পিটিস আলাপ সালাপ, কেমন আছেন আপা, বাড়ি কোথায়, কি খাইছেন, কোন দেশে বাড়ি, কি পড়ালেখা করেন, এই বেহুদা আলাপ শুরু করবেন। এরপর আস্তে আস্তে শয়তান আপনাকে নিচে নামায় ফেলবে, কোথায় চলে গেছেন এরপর টের পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি পর্দার বিধান দেন নাই। প্রথমে এক নজর দেখবেন, এরপরে জল্পনা কল্পনা করবেন, এরপরে একটু নম্বর নিবেন, ফেসবুক আইডি নিবেন, হাই হ্যালো হবে, আলাপ সালাপ হবে, এরপরে যেতে যেতে কোথায় চলে যাবেন, আপনার পড়াশোনা ধ্বংস হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে, সব শেষ হতে পারে, মা বাবার অবাধ্য হতে পারেন, অসামাজিক হতে পারেন, আল্লাহর নাফরমান হতে পারেন, অনেক কিছু হয়ে যেতে পারে, পরে টেরও পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আগে থেকে বাদ দাও। সেকুলার এবং ইসলাম এই দুইটা লাইফস্টাইলের মধ্যে পার্থক্য হলো, ইসলাম বলে আগে থেকে বাদ দাও, আর সেকুলার এই সিস্টেম বলে যে না, যার যা খুশি তা করো, যুবকরা যা খুশি তা দেখো, যা খুশি তা শুনো, সব আকাম কুকাম করো, আবার খবরদার কারোর উপরে চড়াও হয়েও না, নিজেকে নিয়ন্ত্রণ করো। হাউ ফানি! এর চাইতে হাস্যকর আর কি হতে পারে? যুবকদের যৌবন নষ্ট হওয়ার জন্য যত ব্যবস্থা আছে সব রেখে দিবেন। বিজ্ঞাপন, চকলেটের, পুরা বোর্ডের মধ্যে 5% জায়গা চকলেটের ছবি আছে, আর বাকি 30, 40, 50, 60, 70% জায়গা ধরে একজন বিবস্ত্র নারী। অ্যাডভার্টাইজ কি নারীর শরীরের না চকলেটের? চকলেটের জন্য মাত্র 5% জায়গা বরাদ্দ হলো, এটা কি চকলেটের বিজ্ঞাপন হলো? নারীকে অধিকার দেওয়ার নাম করে তাকে পণ্যে পরিণত করা হচ্ছে, পণ্যে পরিণত করা হচ্ছে। রিসিপশনে সুন্দরী কম বয়স্ক নারী, তাকে আবার নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলতে হবে, মানে খোলামেলা থাকতে হবে, সাফ কথা। এর মানে হলো ক্লায়েন্টরা তাকে দেখে আনন্দ পাবে, মজা নিবে, স্বাদ নিবে। একজন নারীর জন্য এটা সম্মানের না অপমানের? তাকে দেখে দেখে বাজে জল্পনা কল্পনা করবে। আপনি বলবেন না, জল্পনা কল্পনা সবাই করে না, সবাই আপনার মতো এরকম খারাপ না। ভাইরা আমার,
এটা আমাদের সেকুলার বন্ধুদের খুব মজার একটা কথা। তারা এরকম খোলামেলা নারীর দিকে তাকায়, তাদের মনে কোনো বাজে চিন্তা আসে না। আল্লাহর জন্য যদি ফেরেশতা থাকে তো আমাদের সেকুলার ভাইরা আছে, ওনাদের ভিতরে কোনো কামনা বাসনা বলতে কিছু জাগ্রত হয় না। আপনাদের হয় ভাইরা আমার? আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে, বিধায় নিজের যৌবনকে হেফাজত করার জন্য জেনার জায়গাগুলো থেকে অনেক আগে থেকে বাদ দিতে হবে। চোখের হেফাজত করতে হবে, চোখের পর্দা করতে হবে। নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করবে, ছেলেরা তাদের চোখের পর্দা করবে, সমান্তরাল ভাবে চলবে। এক। দ্বিতীয় করণীয় হলো, যুবকরা খুব দ্রুততার সাথে উপার্জন শুরু করবেন। আমি যখন মাদ্রাসায় পড়ি, বয়স আমার অনেক কম, তখন থেকে আমি উপার্জন শুরু করি। উপার্জন অনেক আগে থেকে শুরু করবেন, বেকার বসে থাকবেন না। এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, এই যে যুবকরা নানান বিপথে চলে যাচ্ছে, কুপথে চলে যাচ্ছে, বখাটে হচ্ছে, এগুলোর অন্যতম একটা কারণ হলো কোনো কাজ কাম নাই। যদি কাজ কাম থাকতো তো রাত 3টা বাজে ওই বিশ্বকাপ দেখার জন্য জেগে থেকে আশপাশে মিছিল বাইর করে মানুষের ঘুম হারাম করতো না। ওর সকাল 9টা বাজে ডিউটি থাকতো, ওরে টাকা দিয়া রশি দিয়া বেঁধেও কেউ বিশ্বকাপ খেলা দেখাতে পারতো না। যেহেতু কোনো কাজ কাম নাই, বেকার, দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, এই জন্য দেখবেন ফাউল কাজের সংখ্যাও দিন দিন। অতএব যুবকরা যারা বিয়ে করতে চান, যেখানে যাই এরকম একটা চিরকুট আমাদের ধরায় দেন, মুরব্বীদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। আপনারা নিজে টাকা পয়সা কামাই করা শুরু করেন না কেন? টাকা পয়সা কামাই করা শুরু করলে মেয়ের বাপরা এমনি টেনে ছুঁড়ে নিয়ে যাবে। নিজেরা টাকা পয়সা কামাই করবেন না, বাপের মাথার উপরে বসে বসে খাবেন, আবার বিয়ে করে আরেকটা কাইনা খাওয়াইতে বলবেন। এটা কোন ধরনের কথা? অতএব দ্বিতীয় করণীয়, 1 নম্বর করণীয় হলো জেনার জায়গাগুলো থেকে বাঁচেন, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় করণীয় হলো উপার্জন শুরু করে দেন বিসমিল্লাহ পড়ে। ছাত্র জীবনে উপার্জন করা যায়, তাহলে বেহুদার কাছ থেকে বাঁচতে পারবেন এবং স্ত্রীর ভরণ পোষণ মোহরের ব্যবস্থা করতে পারবেন। বাপের মুখের দিকে সারা বছর তাকায় থাকতে হবে না ইনশাআল্লাহ। আর তৃতীয়ত, মুরব্বীদের দায়িত্ব। আমি সব জায়গায় বলি, বাবারা চাচারা যারা আছেন কান খাড়া করে শুনেন। আপনার সন্তান উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না। আপনি যদি তথাকথিত পায়ে দাঁড়ানোর নাম দিয়া ছেলেকে বুড়া বানায় ফেলান, 25, 30, 35 বয়স পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনার এই সন্তান তলে তলে যে জেনা, ব্যভিচার, মনের জেনা, চোখের জেনা লিপ্ত হবে, এর দায়ভার সে তো তারটা বহন করবে, আপনাকেও বহন করতে হবে। আমি প্রায় বলি, আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা আছেন, 70-এর ঘরে যাদের বয়স, 60-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখেন, ওনাদের বেশিরভাগ বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়স। 20 বছর, 21 বছর, 22 বছর বয়সে বেশিরভাগ চাচারা বিয়ে করছে। খবর নেন, 90% তাই পাবেন। আপনাদের বাপেরা আপনাদেরকে বিয়ে দিয়েছে অনেক অল্প বয়সে, অথচ এত অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো। আপনাদের এত অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো, কারণ তখন এত ফিতনা ছিল। এখন যত ফিতনা বের হয়েছে, আপনার চাইতে আরো আর্লি আপনার ছেলেকে বিয়ে দেওয়া উচিত, আপনার মেয়েকে বিয়ে দেওয়া উচিত। বাবারা, আপনারা জানেন না পোলাপান এখন কোন গলি গলি ঘুরে, কোন চিপা চাপায় ঘুরে, আপনারা জানেন না। আপনি শুধু মসজিদে যান, বাড়িতে আসেন, আর মনে করেন ছেলে আইসা লম্বা লম্বা সালাম দেয় ফেরেশতার মতো। এই ছেলে মেয়ে তারা হাজার হাজার ফিতনার হাতছানি তাদেরকে ডাকছে। তাদের চরিত্র বাঁচাবার জন্য তাদেরকে অবশ্যই উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব না করে বিয়ের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদের মুরব্বী চাচাদেরকে হেদায়েত দান করুন, তাদের দিলগুলোকে আল্লাহ তাআলা নরম করে দেখ। যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তারা বেকার কাজ ছেড়ে উপার্জন করা শুরু করে দেখ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, দেনমোহর পরিশোধ না করলে বিয়ে হয় না, এটা কি সঠিক? দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী নাকি হারাম হয়ে যায়? দেনমোহর এটা স্ত্রীর প্রাপ্য। আল্লাহ বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীর মোহর পরিশোধ করো, এটা তাদের প্রাপ্য অধিকার, এটা দিতে হবে। যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয়, বাকিতে রাখে যে পরে দেব, বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে, এটা সঠিক না। যে মোহর যদি না দেয় তাহলে জেনা হবে, মোহর না দিলে বিয়ে হবে না, এটা সঠিক না। তবে হ্যাঁ, এটা ঠিক যে মোহর যদি না দেয়, অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে 20, 30, 40 বছর বয়স হয়ে গেছে, এখনো বইয়ের মোহর দেয় নাই, আছে না নাই? খুব লজ্জার কথা, খুব লজ্জার কথা। আমাদের মহিলারা তাদের অধিকার সম্পর্কে, শরীয়ত ইসলাম তাদেরকে কত অধিকার দিয়েছে তারা জানে না। তারা যদি জানতো, আমাদের নাকে বর্ষি লাগায় ঝুলাইতো। স্ত্রীর মোহর আপনি পরিশোধ করেন নাই, এটা তার পাওনা কি পাওনা না? আপনি তার কাছে দেনাদার। অতএব কথা নিচের দিকে তাকায় বলবেন, উপর দিকে না, কারণ আপনি তার কাছে কি
দেনাদার, দেনাদারের মুখ বেশি উপরে উঠার কথা, নিচের দিকে তাকায় থাকবেন। এবং আমি প্রায় বলি, দরখাস্ত লিখবেন বউয়ের কাছে, যদি মনে হয় যে এত টাকা মহর ধরছে মুরব্বীরা, যে এই টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, কামাই করে 20-30 হাজার টাকা, মহর ধরছে 20 লাখ টাকা, কেমনি দেব? কিন্তু ধরে ফেলছে, আপনি তখন রাজি হয়ে গেছেন, কাজ হয়ে গেছে, এখন আর কিছু করার নাই, দিতেই হবে। মরে যাবেন, এই বউ কিয়ামতের ময়দানে বলবে চান্দু মোহর দিয়ে সামনে আগাও, কোন রক্ষা হবে? শরীয়তের মাসআলা হলো, কেউ যদি মারা যায়, স্ত্রীর মোহর যদি পরিশোধ না করে, তার সম্পদ সহায় বিক্রি করে আগে বউয়ের মোহর, অন্যান্য পাওনাদারের পাওনা যেরকম দিবে, স্ত্রীর মোহরও আগে দিতে হবে। এরপরে থাকলে ছেলে মেয়েটা ভাগ বটরা হবে। এই জন্য পোলাপান নিজেরা নিজেদের মায়ের মোহর বাপের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য হেল্প করেন, না হলে মুরব্বী মারা যাওয়ার পরে কিন্তু আপনার ভাগে জুটবে না, সব আপনার মা মোহর হিসেবে পাবে। কথা কি বুঝাতে পারছি? যদি বইয়ের মোহর দিতে কষ্ট হয়, অনেক ধরে ফেলছেন, মাইনকা চিপায় পড়ে গেছেন, তখন কিছু বুঝেন নাই, রাজি হয়ে গেছেন, মুখ দিয়ে রুমাল দিয়ে বসারে দিছে, 10 লাখ 20 লাখ ধরছে, হো হো করে রাজি হয়ে গেছেন, এখন তো ফাইসা গেছেন, দিতে হবে, কি করবেন? এবার বইয়ের কাছে মোহর লেখেন, দরখাস্ত লেখেন, বরাবর বরাবর সম্মানিত স্ত্রী, বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার অবাগা হতবাগা কপাল পড়া স্বামী, আমি একজন ফকির মিসকিন গরিব মানুষ, আমার যে মোহর ধার্য করা হইয়াছে 10-20-30 লাখ টাকা, ইহা দেওয়ার ক্ষমতা, পরিশোধ করার ক্ষমতা আমার নাই। অতএব জনাবার সমীপে নিবেদন এই যে, মোহরের টাকা কমাইয়া আমাকে বাধিত করবেন, বিনীত আপনার হতবাগা স্বামী। এভাবে দরখাস্ত লেখা বউয়ের কাছে মাপটা চায়া, যদি বউ আপনারে মাফ করে, তো আল্লাহ বলেছেন ফাকুলু হানি আম্মারিয়া, তিনি যদি ছাড় দেন, ঠিক আছে যাও 50% ছাড় দিলাম, বাকিটা নিয়ে আসো, তাহলে ছাড় হবে। বইয়ের মোহর সব পরিশোধ করছেন, বিয়ে করছেন, মোহর পাই পাই করে পরিপূর্ণ পরিশোধ করছেন, যারা হাত তোলেন দেখে, মিথ্যা তো হাত তুলবেন না। এই যুবক বিয়েই তো করেন, কিছু হাত তুলে দাঁড়ান, দেখেন কয়টা হাত তুলছে, দেখছেন? নামান, তার মানে বাকিরা হাত মোহর দেন নাই বউয়ের। মোহর দিবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর মোহর স্ত্রীকে দিয়ে দিবেন। আমার দেশে মেয়েরা সোজা সরল, মোহর দিতে গেলে স্ত্রী বলবে কি ব্যাপার, তুমি আমাকে মোহর দিচ্ছ কেন, সম্পর্ক কি শেষ নাকি? মহিলারা তো বুঝে না, অথচ মোহর তো বিয়ের শুরুতেই দেওয়ার কথা, ঠিক না? ঠিক। আমাদের দেশে মোহর দেয় হলো তালাক হলে। মোহর দেয় কখন? এটা কেমন কথা? মোহর সাথে তালাকের সম্পর্ক নেই, মোহর সাথে বিয়ের সম্পর্ক। মোহর দেওয়ার কথা কখন? বিয়ের সময়। আমাদের মেয়েরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমার মতো সচেতন হতো, শরীয়তের মাসআলা জানতো, তো আমাদের কপালে দুঃখই ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ে ঠিক হয়, উনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্গুমেন্ট করেছেন যে আমার মোহর অগ্রিম চাই, আগে পরিশোধ করে দিতে হবে। সাফ সাফ কথা। আজকাল যদি কোনো মেয়ে এরকম চায়, ছেলেরা বলবে ওরে বাবা রে, এই ডাইনির সাথে ঘর কেমনে করবো? অথচ এটা তার অধিকার, তার চাওয়ার রাইট আছে। আমাদের দেশে যত জমি জমা আছে, যারা দলিল ঘাটাঘাটি করেন, 100টা দলিল ঘাটাঘাটি করলে কয়টা দলিলে মেয়ে মালিকের নাম পাবেন জমিতে? তার মানে বোনদের ফুফুদের কোনো অধিকারের এসে দেওয়া হাতে গোনা কিছু মানুষ ছাড়া। আল্লাহ আমাদেরকে মেয়েদের অধিকার আদায় করার তৌফিক দান করুন। তাহলে দেনমোহর না দিলে বিয়ে হয়ে যাবে, জেনা হবে না, ঠিক আছে, কিন্তু সেটা পরিশোধ করতে হবে, না হলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং আপনার এটার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায়? মুসলমান সে যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তখন সে কি হয়? কাফের হয়ে যায়। তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর কোনো একটা বিধান আছে, সে বলে না এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না, আল্লাহর বলে কোনো নির্দেশ দিয়েছে সেটা নিয়ে তাচ্ছিল্য করে। অনেক সময় দেখবেন যুবকরা নিজের কোনো এক বন্ধু দাড়ি রেখেছে, আপনি দাড়ি রাখেন নাই, আপনি দাড়ি না রাখার কারণে আপনি গুনাহগার হবেন, কাফের হবেন না। কিন্তু কেউ দাড়ি রেখেছে, তার দাড়িকে অপমান করে, অপদস্থ করে, তাচ্ছিল্য করে কোনো কথা বললেন, সাথে সাথে কি হবে? ঈমান চলে। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। কেউ যদি মনে করে আল্লাহর বিধান এখন আর অচল, এখন অন্যটা সচল, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঈমান ভঙ্গের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে। আল্লাহর ইবাদত করতে হয়, সিজদা আল্লাহকে করতে হয়। কেউ গিয়ে কোনো মাজারে, কোনো পীরকে সিজদা করছে, সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। বিদা ভাইরা আমার, এই সমস্ত বিষয়গুলো ঈমান থেকে মানুষকে খারিজ করে দেয়। এরপরে প্রশ্ন হলো, আমি একটি মেয়ের পর্দা আর ঈমান দেখে ভালোবেসেছিলাম,
কিন্তু আমার পরিবার তার দারিদ্রতার কারণে মানছে না। আমি যার সঙ্গে থাকবো সারা জীবন তার কি ঈমান থাকা প্রয়োজন নাই, পর্দা থাকা প্রয়োজন নাই, নাকি তার সম্পদ থাকা প্রয়োজন? ভাইরা, সুন্দর প্রশ্ন। বহু যুবক আছে, যদিও আগে ভুলটা বলি, কোন মেয়ে পর্দানসীন, কোন মেয়ে দিনদার নামাজি, এটা দেখে আপনি তাকে ভালোবাসছেন, মানে প্রেম করছেন। বিয়ের আগে এই 2 নম্বর কাজটাকে নাম দিছে আমাদের সমাজে কি? প্রেম। এটা নাকি ভালোবাসা। আরে ভাই, ভালোবাসাটা হবে লিগাল, স্বামী স্ত্রীর ভালোবাসা, সেটা হবে প্রকৃত ভালোবাসা। যাই হোক, যদি মেয়ে ধার্মিক হয়, দিনদার হয়, সে আবার প্রেম করে কেমনে? তাহলে বোঝা গেল এই মেয়ের ধার্মিকতায় ঘাটতি এবং কমতি আছে। তারপরেও আপনার কাছে মনে হয়েছে আপনার কপালে ইচ্ছে ভালো জুটবে না, সে নামাজ কালাম পড়ে, বোরকা পরে, হালাল হারাম বুঝে, আল্লাহর ভয় আছে, তো আপনি তাকে দিনদারিতার কারণে, হয়তো আপনি প্রেমে জড়ান নাই, দিনদারের কারণে বিয়ে করতে চান, কিন্তু বাবা মা বিয়ে দিতে রাজি না। একই কথা উল্টা ক্ষেত্রে হয়, অনেক মেয়ে অনেক ছেলে দিনদারিতার কারণে বিয়ে করতে চায়, বাপ মা তাকে দিতে চায় না। ভালো করে শুনে রাখেন, যদি কোনো বাপ মা শুধু পয়সাওয়ালা পাত্র পাত্রী খোঁজে, ওই যে কথিত আছে না যে আজকাল বিয়ে হয় মানুষের খুব কম, বেশিরভাগ হয় এক পক্ষে টাকার বস্তা, আরেক পাশে ময়দার বস্তা। এক পাশে ময়দার বস্তা, আরেক পাশে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়। তো অভিভাবকরা যদি এরকম টাকার বস্তা খোঁজে, এছাড়া বিয়ে না দেয়, তাহলে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দেওয়ার অধিকার আপনার আছে। আপনার বাবা মার এই অধিকার নাই যে সে আপনাকে দিন বিমুখ কোনো পাত্র পাত্রীর সাথে বিয়ে করতে বাধ্য করবে, এই অধিকার তাদের নাই। তাদেরকে অন্যদেরকে দিয়ে বুঝাবেন, তাদেরকে যে কোনো ভাবে সম্মত করাবেন যে দিনদারিতাতে অগ্রাধিকার দাও। তারপরে যদি তারা দুনিয়া ছাড়া কিছু না বুঝে, আপনি বিনয়ের সাথে সেখানে দ্বিমত করার এবং আপনি দিনদার জীবন সঙ্গী নির্বাচন করার রাইট আছে। তবে এই ধরনের বিষয়গুলোতে বিচক্ষণ কোনো আলেমের সাথে পরামর্শ করবেন, কারণ অনেক সময় আপনি যেটাকে আপনার পক্ষের মনে করছেন সেটা শয়তান আপনার সামনে সুশোভিত করে তুলে ধরতে পারে। অনেক সময় মুরব্বীরা দিনদারিতার বিরোধিতা করে না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে দিনদারিতার বিরোধিতা করছেন। এই জন্য ব্যালেন্স করার জন্য কোনো বিদগ্ধ আলেমের সাথে ব্যক্তিগতভাবে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন। এরপরের প্রশ্ন হলো, কিছু মানুষ মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে, বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায়, এটা কতটুকু শরীয়ত সমর্থন করে? ভাইরা আমার, আমাদের দেশে অপকর্মটা বিভিন্ন মসজিদে ঈদগাহে হয়। মসজিদে ইমাম সাহেবের পেছনে 4-5টা জায়নামাজ দখল করা থাকে, এগুলোতে কেউ বসতে পারে না, কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে। আছে না না এরকম? এই কাজটা পরিষ্কার গুনাহের কথা। এরকম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা জায়েজ। যদি এমন হয় যে আপনি জায়নামাজ নিয়ে এসে বসেছেন, জায়নামাজ নিয়ে এসে বাসা থেকে বসেছেন, এখন আপনি ওয়াশরুমে গেছেন 2 মিনিট 4 মিনিটের জন্য ওযু করতে গেছেন, তাহলে এখানে আপনি আপনার জায়গা যেহেতু বসছেন আগে এসে এটা রেখে গেলেন, এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য। কিন্তু আপনার আসার খবর নাই, আগে থেকে মুয়াজ্জিনকে দিয়ে একটা জায়নামাজি দখল করে থুয়ে দিয়েছেন, আসবেন সবার শেষে যায় দাঁড়াবেন জায়নামাজে। এই মাতবরি, এই সর্দারি এবং এই মাস্তানি দুনিয়ার সব জায়গায় চললে মসজিদে চলবে? মসজিদে যে আগে আসবে সে আগে বসবে, এখানে আগে জায়গা দখল রাখা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এটা মসজিদের সাথে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি। মসজিদে আসছেন গোলামি করতে, গোলামের আবার সেখানে কিসের ভাবসাব যে আমার সামনে জায়গা থাকবে? আপনি বলবেন আমি মসজিদের মোতাওয়াল্লি সাহেব, কোন মোতাওয়াল্লি সাহেবের জন্য জায়গা রাখা জায়েজ নাই। আপনি মোতাওয়াল্লি, এই জায়গাটা আপনি আল্লাহকে দান করে দিয়েছেন না দেন নাই? আল্লাহকে যখন দান করে দিয়েছেন, এরপরে আবার ওই জায়গাতে আপনার কোনো সে থাকতে পারে? এখন অন্য 10 জন মুসল্লি আর আপনার মধ্যে কোনো পার্থক্য? এরপরে যে আপনার ভাবসাব আর খবরদারি সেখানে জাহির করতে চান, তাহলে বুঝতে হবে যে আপনার দান ভালো করে হয় নাই। আপনি আগে আসবেন, আগে বসবেন, পরে আসবেন, পরে বসবেন। কোনো মানুষকে বাধাগ্রস্ত করে ইমাম সাহেবের পিছনে 5-7টা 10টা জায়নামাজ রাখে, এটা জাহিলি যুগের, আইয়ামে জাহিলি যুগের মানুষের বর্বরতা। এটা কোনো সভ্যতা নয়, এটা শরীয়তে কখনো জায়েজ হতে পারে। কোন আলেম এটাকে জায়েজ বলার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। তারা আগে আসলে আগে বসবেন, পরে আসলে পিছনে বসবেন। মসজিদে এসে জুমার দিনে যদি মানুষের কাঁধ ডিঙ্গায় ডিঙ্গায় সামনে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ব্রিজ অতিক্রম করে জাহান্নামে যাওয়ার সাথে তুলনা করেছেন। অতএব এই কাজটা কখনো করা যাবে? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা মুরব্বীদেরকে বিনয়ের সাথে বুঝাবেন এবং তাদেরকে আহ্বান করবেন যে আমরা মসজিদে আল্লাহর গোলামি করতে আসছি, গোলামি করতে এসে আবার কোনো ভাবসাব থাকা উচিত না।
এরপরে প্রশ্ন হলো লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক? লাশের পাশে কিসের কোরআন পড়া ভাই? কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য, হয় নিজে তেলাওয়াত করবেন, নিজে বুঝবেন, পড়বেন, আমল করবেন, সওয়াব নেবেন, অথবা আপনি যদি শুনাইতে চান কোনো জীবিত মানুষকে শোনাতে পারবেন। একজন মানুষ মারা গেছেন, তাকে আর শোনানোর ক্ষমতা আপনার। অতএব লাশের পাশে চারপাশ ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা, মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরআন খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে, এটা নবী আলাইহিস সালামের আদর্শ না। মানুষ মারা গেছে, যত দ্রুততার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করতে হবে, এটাই হলো নির্দেশনা। আর তার জন্য দোয়া করবেন, দান সাদেকা করবেন, নেক আমল করবেন, ইসালে সওয়াব করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মুসলিম ছেলে, আমার একটি প্রশ্ন ছিল, জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নামানুসারে। এখন আমি যদি আমার নাম পরিবর্তন করে সুন্দর একটি ইসলামিক অর্থবহ নাম রেখে আকিকা দেই, তাহলে কি কিয়ামতের দিন আমাকে এই নাম ধরে ডাকা হবে নাকি আগের নাম ধরে ডাকা হবে? কারণ শুনেছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুন্দর অর্থবহ নামের ওসিলা মানুষকে জান্নাত দান করবেন। দেখুন, যদি কারোর নামের মধ্যে শিরকপূর্ণ কিছু থাকে, শিরকপূর্ণ, তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক। বাপ থাকলে বাপে করবেন, নাম নিজে নিজে করবেন। আর যদি শিরকপূর্ণ না থাকে, কিন্তু নামটা হয়তো অত সুন্দর না, তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক না। আর যদি ভুল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয়, তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে না। কারণ আকিকার সাথে সম্পর্ক হলো সন্তানের জন্মের, এর সাথে নাম রাখা, পুনরায় নাম রাখার কোনো সম্পর্ক। আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম রাখলে আকিকা দিতে হয়। আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম, হয়তো একটা নাম রাখা হয়েছে যেটা সবাই ব্যঙ্গ করে, তো একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয়, ওই জন্য গরু জবাই করে সবাই খাওয়াইতো। এটার উদ্দেশ্য ছিল পুরো এলাকার মানুষকে ডেকে এনে খাওয়ায়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যে অমুকের নাম এখন আর এটা না, এখন এটা। এটা হলো নামটা, ভালো নামটা ঘোষণা করার জন্য, ওর সাথে আকিকার কোনো সম্পর্ক। অতএব যদি কারোর নাম খারাপ থাকে, অর্থবহ না থাকে, তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে, এর জন্য আকিকার দরকার নাই, জাস্ট ঘোষণা দিয়ে চেঞ্জ করে ফেললে হয়ে গেল। কিছু আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয়, আমলকারীর মৃত্যু চাই, শুধু বাকি না হয় ওই আমলের সাথে সাথে সে বেহেশতে চলে যাবে, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। প্রশ্ন হলো, কিয়ামত এখনো বাকি, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর বেহেশত দোজখ নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে? বিস্তারিত জানতে চাই। প্রশ্ন অনেকে হয়তো বুঝেন না। প্রশ্নটা হলো, যেমন আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, 5 ওয়াক্ত নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত সালাতের পর, ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়া, এই দুইটার মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতের নেয়ামতে সে প্রবেশ করতে পারে। প্রশ্ন যিনি করেছেন, চমৎকার প্রশ্ন। তিনি জানতে চেয়েছেন যে জান্নাত জাহান্নামে তো কিয়ামতের ময়দানে বিচারের পরে মানুষ ঢুকবে, মৃত্যুর পর সাথে সাথে যে জান্নাতে যাবে বলা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন বুঝতে পারছেন? এটার উত্তর হলো, মানুষের মৃত্যুর পর কবরে যখন সওয়াল জবাব হয়, লোকটা যদি দিনদার হয়, নেককার হয়, মুত্তাকি হয়, জান্নাতের সাথে তার রুহের একটা কানেকশন আল্লাহ তাআলা করে দেন, সেটা ফিল করতে থাকে, ভোগ করতে থাকে। চূড়ান্তভাবে জান্নাতের যে দৈহিক প্রবেশ, সেটা হবে কিয়ামতের পরে, কিন্তু জান্নাতের নেয়ামতের উপভোগ তখন থেকেই শুরু হয়ে যায়। আর ওই কথাটাই হাদিসে বলা হয়েছে। এরপর প্রশ্ন হলো, ওযুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি? এই প্রশ্ন অনেক মা বোনরা করেন। আজকে লাইভ এক ভদ্র মহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানেও প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে ওযুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা। উত্তর হলো, ওযুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। পুরা ওযুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও ওযু হয়ে যাবে। দেখতে হবে যে কোনো গায়রে মাহরাম পুরুষ তাকে দেখছে কিনা। কোনো গায়রে মাহরাম পুরুষ নাই, বাসায় এখানে বাপ ভাই আছেন, স্বামী আছেন, সন্তান আছেন, তাদের সামনে তিনি ওযু করছেন বা অন্য নারীর সামনে ওযু করছেন বা একা একা ওযু করছেন, মাথায় কাপড় যদি টোটাল পুরো ওযুতে একবারও না থাকে, তাতে কোনো অসুবিধা। আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না, যেখানে মাথা কাপড় যাওয়ার দরকার নেই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি। আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা, কেউ নাই, তারপরে আজান শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি মাথা কাপড় দেওয়া শুরু করে। আছে না নাই? এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না তো। যদি কোনো গায়রে মাহরাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথা কাপড় দিবেন। আর যদি কোনো গায়রে মাহরাম পুরুষ না থাকে, সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি। আপনি রিল্যাক্সে থাকতে পারেন, মাথা কাপড় দিতেও পারেন, নিচেও থাকতে পারেন। এখন কথা হলো ওযু। ওযু করার সময় আপনি যখন মুখ ধুবেন, একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে, এই কানের লতি পর্যন্ত পানি যেতে হবে।
তাহলে এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক সময় ভিজে যাবে, এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন, অবশ্যই জায়েজ আছে। আবার যখন মাথা মাসা করবেন, ভিজে হাত যখন উপর দিয়ে দিবেন, অনেক সময় কাপড় ভিজতে পারে, এই জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসা করলেন, অসুবিধা নেই। তাহলে খোলাসা এবং সারাংশ কথা হলো, অজুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই অজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা, মাথা কাপড় রেখে যদি অজু করতে পারেন ওকে, আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা। সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার অজু করার প্রয়োজন আছে কিনা? অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে অজু করে, আছে না নাই? গোসল শেষ, উনি আবার বিসমিল্লাহ পড়ে অজু শুরু করছে। এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাহ সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট অজু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে অজু করার আর দরকার। সুন্নাহ সম্মত গোসল কোনটা? আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন, প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডলে আগে ধুয়ে ফেলেন, ভালো করে ডলে পরিষ্কার করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ কি? এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন 3 বার, হাতের কনুই পর্যন্ত 3 বার ধোন দুনো হাত, মাথা মাসা করেন। ওজুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে, পা ধোয়া। পা ধোয়াটা থাকুক বাকি। এবার আপনি মাথায়, কাঁধে, শরীরে পানি ঢেলে গোসল করেন। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় 2 পা একেবারে ইয়া পর্যন্ত, টাকনু পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান। তাহলে ওজু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা আর ওজু করার দরকার নাই। অনেকে এরপরে আবার আলাদা ওজু করতে চায়, এটা একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে কষ্ট। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের দোকান থেকে মিষ্টি ব্যবহার করা হয়, এই এলাকায় কোনো মুসলমানের দোকান নাই এমন নয়, তাহলে এটা কি জায়েজ হবে? দেখুন, কোনো খাবার হিন্দুর দোকান থেকে কিনলে হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না। দেখতে হবে যে খাবারটা পাক কিনা। যদি কোনো হিন্দু খাবারের মধ্যে কোনো নাপাক মেশায় তাহলে সেটা নাপাক হবে, যার কারণে খাওয়া হালাল হবে না, কেনা হালাল হবে। আবার কোন মুসলমানও যদি একই কাজ করে সেটাও কি হবে? হারাম হবে, সেটা কেনা জায়েজ হবে। তবে এটা ঠিক যে আপনি সন্দেহপূর্ণ মনে হলে সেটা অ্যাভয়েড করে, যেটা সন্দেহপূর্ণ নয় সেটাকে অগ্রাধিকার দিবেন। কথা বুঝেন নাই? যদি মনে হয় যে এখানে সন্দেহ আছে হারাম মেশানোর, নাপাক মেশানোর, তাহলে সেটা অ্যাভয়েড করবেন। বাট এটা জরুরি না। হিন্দুদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না নাই? খ্রিস্টানদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না নাই? সাহাবা ইকরাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাদের সাথে সাধারণ সকল লেনদেন করা ইসলামে জায়েজ আছে। এরপর প্রশ্ন হলো, আপনি সৌদি আরব থেকে দেশে চলে আসার কারণ কি ছিল? এটা কোনো প্রশ্ন হলো? ভাই, সৌদি আরবে আমি 10 বছর ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে সেখানকার ইসলামিক সেন্টারে, দাম্মামের পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে আমি বাংলা ভাষায় মানুষকে দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ, দোবাসের কাজ, এটা আমি করতাম আলহামদুলিল্লাহ 10 বছর। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর সাথে যখন দুবাইতে সাক্ষাৎ হয় পিস টিভির প্রোগ্রাম রেকর্ডিংয়ে, তখন আমি তার সাথে পরামর্শ করি যে 10 বছর তো হয়ে গেল, এখন আমার কি করা উচিত? তিনি বললেন, আপনার দেশে ফিরে যাওয়া উচিত। এরকমটি তিনি আমাকে আভাস দিলেন এবং বললেন যে আমি নিজেও সৌদি আরবের রিয়াদে আল ইমাম ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি আমি সেখান থেকে অর্জন করি এবং বর্তমান সৌদি বাদশার হাতে, তখনকার তিনি রিয়াদের প্রিন্স কিং ছিলেন, রিয়াদের গভর্নর ছিলেন, তার হাতে তিনি বললেন যে আমি গোল্ড মেডেল পাই, সর্বোচ্চ সম্মাননা পাই, সর্বোচ্চ ছাত্রের শিক্ষার্থীর, যোগ্য শিক্ষার্থীর সার্টিফিকেট পাই, কিন্তু এরপরেও আমি আমার মাতৃভূমিতে ফিরে এসেছি এখানকার মানুষের মাঝে দাওয়াতি কাজ, সামাজিক কাজ, সেবামূলক কাজ করবার জন্য। তখন আমি স্যারের কথা থেকে বুঝলাম যে উনিও আমাকে উৎসাহ দিচ্ছেন দেশে ফিরে আসার জন্য। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে পারিবারিকভাবে চলে আসার পরিকল্পনা করি। আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা অনেকে এখনো আছেন, অনেকে আরো থাকবেন, সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ আছে। কিন্তু দেশে কাজ করা এটা নানা দিক থেকে চ্যালেঞ্জিং, অনেকটা আসতে হয় সম্পূর্ণ শঙ্কার মধ্যে, কিন্তু আল্লাহর উপরে ভরসা করে চলে আসতে হয়। আমাদের অনেক তরুণ ভাইরা আছেন যারা আমেরিকাতে যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য, কানাডাতে, জার্মানিতে, বিভিন্ন দেশে একটু হালুয়া, রুটি, পনির, বার্গার খাওয়ার জন্য, পিজা খাওয়ার জন্য, সুন্দর পরিবেশে থাকার জন্য সিরিয়াল ধরে কিভাবে সেখানে যাবেন। সেখানে যান শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা শেষ নিজের দেশে ফিরে আসেন, এদেশকে গড়ে তোলেন, এদেশকে কিছু দেন। আমি জানি এদেশকে দেওয়া এত সোজা না, এদেশকে দিতে গেলে আপনাকে বরং উল্টা আরো অনেক কিছু সহ্য করতে হবে। সৎভাবে চলতে গেলে এদেশে অনেক বাধা হয় জানি, এরপরেও দিন শেষে দেশটা আমার, আমি এদেশের মানুষ, আমার যোগ্যতা অনুযায়ী এদেশকে আমাকে দিতে হবে। আমি আরেক জায়গায় গিয়ে সুখে থাকলাম, এটা কোনো আদর্শ মানুষের লাইফ হতে পারে।
হ্যাঁ, কেউ যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে থাকে, ইসলাম প্রচারের জন্য থাকে, দেশের কল্যাণে মানুষের কল্যাণে থাকে ভিন্ন কথা। অনেকে আছে পশ্চিমা দুনিয়াতে যে দেশে যা জমি জমা ছিল, ভিটা বাড়ি ছিল, এগুলো বিক্রি করে নিয়ে ওখানে ঘর বাড়ি জমায়, আছে না নাই? খুবই দুঃখজনক কথা। অমুসলিম প্রধান এলাকা বিশেষ করে যদি আপনি বসবাস করেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি কষ্টে মষ্টে ইসলামের উপরে থাকলেও আপনার জেনারেশন ইসলামের উপরে থাকবে না, তারা বেঈমান হয়ে যাবে। কারণ অমুসলিমদের প্রভাবে, ভিন্ন ধর্মের মানুষের প্রভাবে তারা প্রভাবিত হবে। একটা জেনারেশন হয়তো আপনার ছেলে মেয়েকে আপনি বাঁচায় রাখতে পারবেন, কিন্তু তারপরের জেনারেশন আর টিকায় রাখতে পারবেন, এবং এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাকিরুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম ফামান সাকানাহুম আও জামাআহুম ফালাইসা মিন্না ফালাইসু মিন্না ওয়ালাস্তু মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করে একটু সুখে জীবনযাপন করার জন্য, শুধু দিনই কোনো মাকসাদ নাই, তাহলে সে আমার উম্মত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিধায় আমরা আমাদের তরুণ ভাইদেরকে বলবো, আসুন নিজ নিজ জায়গা থেকে দেশ গড়ি, নিজেকে গড়ি, দেশকে, দেশের মানুষকে, প্রিয়জনকে, আত্মীয় স্বজনকে ভালো করার জন্য, উন্নত করার জন্য সুন্দর পথে আহ্বান করি, নিজেকে নিয়োজিত করি। নিজের সুখের চিন্তা করে বাইরে চলে যাওয়া, এটা স্বার্থপরতা ছাড়া আর কিছুই নয়। তো আমার চলে আসার পেছনে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর ওই কথাটি বড় বেশি ভূমিকা ছিল। স্যার বলেছেন, আমি রিয়াদে অনেক ভালো অবস্থানে থাকার সুযোগ আমার ছিল, কিন্তু আমি নানান আশঙ্কা মাথায় নিয়ে দেশে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে অনেক কাজ করার তৌফিক দিয়েছেন। তিনি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসরি করেছেন, অনেক বই পুস্তক লিখেছেন, চলে গেছেন দুনিয়া থেকে, কয়েক বছর হয়ে গেছে। আজও পর্যন্ত বাংলাদেশে তিনি মানুষের অন্তরে অন্তরে বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্যার রাহমাহুল্লাহর মতো উন্নত আখলাক আমাদেরকে সবাইকে দান করুন।